এত অল্প বয়সে আমার ছেলেটার চোখে এত সমস্যা আমি আসলে বুঝতেও পারিনি। 1.5 বছরের সমস্যা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন? অনেক দিন পর একটা ব্লগিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আসলে অনেক দিন ধরে অনেক ব্যস্ত, তাই কোনো ভিডিও দিতে পারিনি। আসলে ছোট ছেলে অনেক অসুস্থ। আসলে অসুস্থ কি আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। আবার ওইদিকে একই সময়ে হচ্ছে বড় ছেলের স্কুলে অনুষ্ঠান এবং হচ্ছে অন্য খেলাধুলা ছিল। তো এই সপ্তাহে পুরা আমি ব্যস্ত ছিলাম, প্রতিদিন খেলায় নিয়ে যাওয়া, অনুষ্ঠানে অংশগ্রহণ করা। আলহামদুলিল্লাহ অনেক জিনিসই গিফট পেয়েছে খেলাধুলা প্রতিযোগিতা। তো লাস্টের দিন হচ্ছে গিয়ে প্রাইজ পর্ব আর হচ্ছে যেমন খুশি তেমন স্বাদ অনুষ্ঠানে অংশগ্রহণ আমার ছেলেও করেছিল। তো আলহামদুলিল্লাহ ফার্স্ট পুরস্কার পেয়েছে ওসমান হাদি সেজেছিল। আর ফার্স্ট পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি, কারণ বাচ্চাদের খুশিতে আমারও খুশি। আর দেখুন ছোট্ট সোনামণিরা কত সুন্দর করে সেজেছে। কেউ বেগম খালেদা জিয়া, কেউ কৃষক, কেউ আবার হচ্ছে গিয়ে মরিচওয়ালি, ফুলওয়ালি, সাপওয়ালি। মানে এক একজনের এক এক কাঠটা ফেলে কাঠটা মানে তুলনা করা যায়, এরকম এত সুন্দর করে মানে বাচ্চাদের মধ্যে এত প্রতিভা ফুটে উঠেছে। তার উপরে দেখুন কোনো প্রফেশনাল ডান্সার ছাড়াই নিজের মায়ের কাছে ম্যাডামদের কাছে শিখে এত সুন্দরভাবে নাচটা মানে উপস্থাপনা করেছে, মনে হচ্ছে না যে এটা কোনো প্রফেশনাল ডান্সার দিয়ে করানো হয়েছে। আসলে গান দিলে অনেক সমস্যা হয়ে যায়, এই জন্য গান দিয়েছিলাম, সমস্যা হয় তো গান ছাড়াই ভাবলাম একটু শেয়ার করি। আর এটা হচ্ছে গিয়ে আমাদের যাত্রাবাড়ি সায়দাবাদ খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে, কারণ অনেক বাচ্চা এবং অনেক বড় করে অনুষ্ঠান করা হয়। তো এটাতে শুধু ছোট করে দিলে স্কুলে জায়গা হবে না, এই জন্য দেখুন ছোট্ট সোনামণি কি সুন্দর নাচতেছে আর ভালোও লাগতেছে। আর পিছনে দেখুন এক একজন, কেউ ভিক্ষুক সেজেছিল, কেউ বৃদ্ধাশ্রমের মা সেজেছিল। মানে কাঠটা রেখে কাঠটা আমার অনেক ভালো লেগেছিল। তো সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল আমার ছেলেরটা। ও শুধু সেজেছিল তা না, সাথে কিন্তু উপস্থাপনাও করেছিল, মানে রিয়েল লাগছিল এরকম। তারপরে প্রাইজ পর্ব, মানে ফাঁকে ফাঁকে প্রাইজ দিতেছিল। তো আমার ছেলে আলহামদুলিল্লাহ 3টা প্রাইজ পেয়েছে, 2টাতে দ্বিতীয় হয়েছে আর 1টাতে ফার্স্ট হয়েছে। তো ভালো লাগতেছিল। আবার এদিকে ভীষণ রোদও, তবে একটু হালকা হালকা ঠান্ডা হয়, সেরকম একটা রোদ মনে হচ্ছিল না। তো এদিকে হচ্ছে খেলাতে অংশগ্রহণ করতেছি, ওইদিকে ছোটো ছেলেকেও নিয়ে 2 সপ্তাহ ধরে দৌড়াদৌড়ি করতেছি। ওর 1.5 বছর ধরে শুধু মাথা ব্যথা মাথা ব্যথা। তো ডাক্তার দেখাইছি, মাথা কোনো মানে ধরনের বুঝতে পারতেছিলাম না। তারপরে মাথা ব্যথার ডাক্তার বলল যে আপনি চোখের ডাক্তার দেখান। তারপর চোখের ডাক্তার দেখাইলাম, দেখি গিয়ে 1.5 বছর ধরে ওর চোখে সমস্যা, ঝাপসা দেখতেছে। বলেও না কখনো যে আমার চোখে ঝাপসা দেখতেছি। তারপরে হচ্ছে গিয়ে ফাইনালি ওর চোখে অনেক পাওয়ার, এক চোখে 250, এক চোখে 600। তারপরে ওর সানগ্লাস দিয়েছে। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করেন।